হয়েছেন উনি উনি একজন মেধাবী নেত্রী। উনি পাশ করার পর আমাদের মাঝে এসে উনি বলেছেন যে আমি যদি এমপি হতে পারি তাহলে ইনশাল্লাহ আমি এই 14 আসনের মানচিত্রই চেঞ্জ করে দিব ইনশাল্লাহ। উপস্থিত আছেন আমার অত্যন্ত পরম আকাঙ্ক্ষার একজন ব্যক্তি। ওনার কখনোই আমি দেখি নাই। এই হানিফ পরিবহনের মালিককে দেখার জন্য আমি বহুত দিন আমার কেন যেন মনের মধ্যে কল্পনা হতো যে এই ভদ্রলোককে সারা বাংলাদেশ ব্যাপী যার পরিবহন সেবা দিয়ে যাচ্ছেন নিরলস ভাবে, এটা উনি আমার সেই শ্রদ্ধেয় বড় ভাই আল্লাহ হানিফ ভাই। উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন স্তরের, আমি নাম বলতে পারলাম না, সরি, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সম্মানিত এলওটি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা এটা করেছেন এবং আমরা আশা করব আমাদের নেত্রী আমাদেরকে যে আদর্শ নীতিতে রেখে গেছেন আমরা সবাই যেন সেই আদর্শ নীতিটাকেই আসলে ফলো করি, অনুসরণ করি, সেটাকে ধারণ করি এবং জনগণের জন্য সবার জন্য কাজ করে যেতে পারি। এই আশাটাই থাকবে সবার প্রতি। আপনারা অনেক অর্গানাইজ, আপনাদের কমিটিগুলো অনেক অর্গানাইজ, কাজ খুব ভালো লাগলো, সুন্দর। এবং আপনারা যে একসাথে পিকনিকে যান এটাও ভালো। আর হানিফ ভাইকে আপনাদের আমিও ধন্যবাদ দিয়ে দিলাম ইনশাআল্লাহ। সবাইকে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সামনের সময়টা, সামনের সমাজটা আমরা সবাই মিলে যেন গড়তে পারি ইনশাআল্লাহ। আর আমরা সবাই মিলে গড়লেই এটা শক্তিশালী হবে। এবং আপনাদের যে আকাঙ্ক্ষা সেইগুলো বাস্তবায়ন করতে হলে আমরা সবাইকে একসাথেই থাকতে হবে। দোয়া করবেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার কথা, আমি গত 17 বছর মিথ্যা একটা মামলায় এই জনাব তারেক রহমানের সাথে একই মামলায় আমারে ফাঁসির আসামি বানাইছিল। আমি গত 17 বছর বাইরে ছিলাম, ব্যাংকক, লন্ডন, এই সানজিদা ইসলাম তুলির এদের আন্দোলনে ইন্টারন্যাশনাল ভাবে প্রচার হওয়াতে আল্লাহ রহমতে আর এই যে বাংলাদেশ থেকে আন্দোলন হওয়ার কারণে আমি দেশে ফিরে আসছি।